সো গাইস আমি আর ঈদের পরে আর ব্লগ করতে পারি না, কারণ আমার কানের ব্যথা এমন ব্যথা করছে ভাই, বলার কায়দা নেই, এমন ব্যথা করছে না ভাই, ঠিক মতো দাঁড়াইতে পারি নাই, শুয়েছিলাম সারাদিন। তো আমি কি ব্লগ করবো, আমার এই ঈদটাই ওয়েস্ট গেল। তাই জন্য আমরা ঈদের পরের দিন মানে ঈদের পরশু দিন মানে আজকে আমরা যাচ্ছি জায়গা, আমাদের জয় বাংলা নামের একটা জায়গা আছে, জয় বাংলায় আমরা ছাড়াও আর তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট আমি কি করলাম আজকে, এটা আমার লাস্ট মানে এখন আমি লাস্ট ব্লগ করবো, তারপরে ব্লগ করবো না, তারপরে এটাই দেখবে তোমরা আমাদের রমজানের ব্লগ। মানে রমজান ব্লগ, রমজান তো এত তাড়াতাড়ি গেল। দৌড় দিছে, লুঙ্গি খুলে দৌড়। ভাই মানে এত তাড়াতাড়ি রমজান চলে গেল যে টেরই পেলাম না। একদিন মনে করো তুমি দিনের অর্ধেক, মনে করো যদি তুমি 1 ঘন্টার জন্য ঘুমাও, যদি তুমি 1 ঘন্টার জন্য ঘুমাও তা তুমি দিন শেষ। মানে এত তাড়াতাড়ি দিন শেষ হয়েছে ভাই। আর আমি এনে চিল্লাইতেছি, সবাই আমার দিকে তাকাচ্ছে, আমি কি, আমি সেলিব্রিটি। তো দেরি না করে let's get started with the video। আর আমি দেখো কি পরি ফাউল মার্কা জিনিস পরে এখন আমি যাব ঘোরাফেরা করতে। মানে আমার আম্মু আমার বোন এত সাজুগুজু দিছে আর আমি এসব করে নিচ্ছি, হাতে শুধু একটা স্মার্ট ওয়াচ আর কিছু নেই, কিছু নেই। এই ভিডিওটা রিলিজ হতে বা আমি এডিট করতে করতে ছাড়তে অনেক দিন লাগে যেতে পারে, তাই একটু দেরিতে এই ব্লগটা আসবে, মানে আসতেছে না আসছে আজকে। আমি কিন্তু বুঝতেছি না, এই কতক্ষণ ধরে আমি দাঁড়াই রয়েছি খাবার সার ভিডিও করতে ঝানো ভিডিও করতে। সব গ্রামের চাষতো বোন যখন প্রথম ভিডিও দেখে, এখন আমার কিছু বললাম কিন্তু বোন কই গেছে, দোকানে গেছে। হ্যাঁ তুই দোকানে গেছিস, সবার বোন এত যাওরা গ্রামের সাথে একটু এই বাসা তো এমন সে এখন দোকানে গিয়েছে, এখন আমাকে একটা দোকান বন্ধ সব। কি কিনছিস বল, কিছু কিনে নাই, সত্যি দোকান বন্ধ। দোকান যদি বন্ধ না হয়, দোকান যদি বন্ধ না হয় তাহলে মানুষ আর খাদ্য হতে পারে। ওর কাছে মান তো 50 ধরাই আছে। আমার বয়স চিল্লি হাঁটা চলো, যদি তোমাদের কোন একটা কিছু সামান্য ব্যতিক্রম দেখো তোমরা মাফ করে দিও, আমার গাড়ি সামান্য ব্যতিক্রম যদি তোমরা দেখো আমার মাফ করে দাও। আমি ইনোসেন্ট পিপল, আমি নতুন ব্লগ করতে তোমরা যদি বা কোনো প্রফেশনাল ব্লগার যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার প্লিজ একটু সান্ত্বনা দিবা, কারণ আমি একটা নিউ ব্লগার বাট আমি 3 বছর ধরে চ্যানেল চালাইতেছি। ওয়া তো চাই কথা ভাবি দিলাম, আমার ক্লাস 5 এত বড় সামনে আবার বৃত্তি আছে, সো ভিডিও কমই আসবে, মানে কমের চেয়েও কম আসবে। আজকে আমি এত চিল্লাইতেছি কারণ আমার খুশি লাগতেছে, আর আমি একটা চ্যানেলের, আমি গ্রামের বাড়ি আইসে খালি ফেসবুক দেখি, কারণ এখানে নেট নাই। ইউটিউব হচ্ছে শুধু বড় লোকটা তারা যাদের নেট একদম অনেক বেশি, একেবারে রাউটারের কাছে বাড়ি, তারা হচ্ছে নেট চালাইতে পারবে, কারণ
নেটওয়ার্ক ওখানে বেশি ভালো পায়, আমাদের দাদু বাড়ি আল্লাহ জানে ফেরেত্তা। ভাই রোদে রেখে যত চিল্লাতে হয়নি সব চিল্লানি এখন দিতেছে, আল্লাহ জানে ফেরেছে একটু এক দাগও নেট পাবে না। আল্লাহ, আমি ফেসবুক দেখতেছি এখন একটা ছেলে এমনি এমনি চিল্লাইতেছে, তো আমার ইচ্ছা করলো আমিও মুরগি রে মুরগি, আমার তুমি মুরগি মুরগি সে এমনি চিল্লাইতেছে, আমার মনে আমি আমার ব্লগে এমনি চিল্লাম। যে বাসা ভাই, এত হাস্যকর বাসা ভাই বলার বাইরে। আল্লাহ, আমি এখানে চিল্লাইতেছি আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমার হাত ব্যথা হয়ে গেছে ব্লক করতে করতে, প্রায় 4 মিনিট চিল্লাইতেছি। আর যদি তোমরা মনে করো যে আমি ইচ্ছা করে ভিডিও ছাড়তেছি না, তাহলে একেবারে ভুল। কারণ আমি এতটাই ব্রিলিয়ান্ট ছাত্র যে পড়ালেখা করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি এরকম আদায় করতেছি। তো হাল হাল বেড়ে গেছে, হাল বেড়ে গেছে। এখন আমরা ঘুরতে যাবো, তো তোমাদের সাথে ঘুরতে যাওয়ার পর দেখা হচ্ছে, বা যাইতে যাইতে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে তোমরা দেখছো আমি আমার চাচাতো বোন বলছি যে গ্রামের চাচাতো বোন যখন প্রথমবার ভিডিও দেখে, এই কথাটা যখনই বলছি তখন ওর মাথায় আগুন এসে গেছে। তারপর আমার কি জানি বললো চাচাতো গেওরা না কি জানি, নেভার মাইন্ড, বিকজ শি ইজ সো ছোট, সো ছোট, একেবারে 1 মিনিটের ছোট হইলেও অনেক, আর সে তো আমার 6 মাসের ছোট। হ্যাঁ, আমরা একটু পরে দেখা করছি তোমাদের সাথে। তো এখন আমরা যাচ্ছি, এখনই আমরা যাব আমার সামনে মুরব্বী আছে, তাই আমি তো আমি বাইরে যেতেছি, সুন্দর আমার গেট লাগাই দিতে আসছে সমস্যা নেই। এখন আমি চুপচাপ পরে বেরোবো এখান থেকে। আমরা এখন রিক্সায় যাবো, তারপরে বাসে যাবো, তারপরে জয় বাংলা রেল স্টেশনে যাবো, নগরখান্দা। সো সামনে থেকে সামনে অনেক হ্যাপি, কারণ আমি সবার সামনে ভিডিও করতে একদমই পারবো না। সো যদি ভিডিও করতে হয় তাহলে আমি আমার ঘড়ি আছে, ওইটার মাইক দিয়ে কথা বলবো, তো তোমরা ফেরো নিও না, চিল থাকো। আর আমি ভিডিও নাও করে কথা বলবো, তোমরা শুধু দেখবা শুনবা। আসিস সো এখন আমি আমার এই ঘড়ির মাইক সিস্টেমটা একটু টেস্ট করবো, দাঁড়াও গাইস। এখন এটা আমার কথা শোনা যাচ্ছে, আমি যেটা জানি না শোনা যেতে পারে, আমি একটু টেস্ট করে নি। হ্যালো 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 গাইস, কি অবস্থা? সো আমি আব্দুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বুঝতেছি না এটার ভয়েস কোয়ালিটি খারাপ আসতেছে, যখন রিক্সা আসছি তখন তোমরা বুঝবা।
তো গাইস এখন আমরা চলে আসছি জয় বাংলা। আর এখন আমরা ওই স্কাই ব্রিজ না কি জানি একটা আছে, ওর ওপর চলছে। আমার অনেক সুন্দর ভিউ আছে। উফ, আল্লাহ পাবে তো এসছে। তো এখানে লাইট কম দেখে তো এখানে লাইট কম দেখে সেখানে লাইট কম দেখে বেশি ভালো করে ভিডিও বানানো যাচ্ছে না, কারণ লাইট নাই, লাইট জ্বালাও নাই, আমি ভিডিও করতে পারছি না। এখন আবার নিচে নামা লাগবে। তুমি একটু ভিউটা দেখ। So, আমি এখন এরা ছবি তুলতে ফোন স্টোরেজ অর্ধেক খাই ফেলাইছে। এখন আমি কি করবো ভাই? ফোনের অর্ধেক স্টোরেজ যদি খাই ফেলায় তাহলে ফোন কেমন চলবে ব্রো? ব্রো আমাকে একটু বুঝাও ব্রো। বেরিয়ে নামতে ভয় লাগতো যদি মুখ থুবড়ে পড়ে যায়। তো মূলত আমরা ছিলাম ওই পাশে, এখন আসা লাগতেছে এইদিকে। ওই যে আমাদের প্রিন্সেস। ভাই এখানে একটা গভীর জায়গা আছে, একবার পড়লে বাঁচা মুশকিল নয়, অসম্ভব। একটা কথা আছে না, মুশকিলই নয়, একেবারে অসম্ভব। অসম্ভবের চেয়ে অসম্ভব। এই দেখো উপরে লাইট গুলো জ্বালায় নেই এখন, মেজাজটা কেমন লাগে। তো ওইদিকে একটা জায়গা আছে, ওয়াও কত সুন্দর, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। ও চাঁদ উঠেছে, এখন আমরা জুম করবো, চলো। তো গাইস কত সুন্দর দেখো, তোমরা এখান থেকে ট্রেন আসে। তো ট্রেনের রুটিন কয়টা আমি জানি না, বাট এখন আমরা এটা জুম করবো। আমার কাছে আইফোন তো 10 প্রো ম্যাক্স নাই, তো আমি জুম করি। তো তোমরা করতে আমার আব্বু আমার দেখে ভালোছে, মেজাজটা কেমন লাগে। আমি তো আস্তে কথা বলতেছি কারণ সামনে সবাই আছে, তো শ্মশানে করে কথা হয়ে যায় না, সো একটু ম্যানেজ করে নিও তোমরা। সিনটা যা জোস লাগতেছে বলেও যেতে, সিনটা যা জোস লাগতেছে বলেও যেতে পারবো না। তাই রাত হয়ে গেছে দেখে এখন আর অনেক কালো কালো লাগতে পারছে, আমার কিছু করার নাই। এখন আমাকে আবার ছবি তোলা লাগবে। I'm the photographer. স্মাইল, আমার দোষ নাই, ছবি এমন উঠতেছে। আচ্ছা দাও, দুই হাত দিতে একটা দাও। আমার কি দাও, আমি তো ভালোভাবে ছবি তুই নিজের ব্লগ করতেছিস। অনেক রাত হয়ে যাইতেছে, এখন সন্ধ্যা টাইপের, মাগরিবের আজান পর্যন্ত দিয়ে দিচ্ছে, জানি না এসার ওয়াক্ত হয়ে যায় নাকি এখন। সামনে একটা বাজার পাওয়া যাচ্ছে, সামনে একটা বাজার টাইপের আছে,
যেখানটা আমরা আসলে মানে এই ঘুরে ঘুরে এইদিকে আসছি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করা যাবে না ওদিক দিয়ে ট্রেন আসে তাই না আপু হ্যাঁ এখান থেকে ট্রেন আসে এরকম চালু হয়নি এটা চালু হয়নি আচ্ছা তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এটাই হচ্ছে আমার বাড়ি যেখানে আমি থাকি তো এখন তোমরা মনে করো না যে আমি নগরকান্দায় থাকি আমি থাকি ঢাকায় বাট আমার গ্রামের বাড়ি হচ্ছে নগরকান্দা উফ সেই সুন্দর চাবুক কি রে এত কালো কালো দেখা যায় কেন ভাই অনেক কালো কালো দেখা যাইতেছে এখানে একটা বাজার আছে তো তারপরে আমি আর কিছু করি নাই তারপর আমি ব্লগ শেষ করে বাসায় গেছি তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সো লেটস বিগিন বাই বাই নিজের শরীরের খেয়াল রাখবে কারণ এখন হাম আর গরমের চোটে মানুষ মারা যাচ্ছে সো লেটস বিগিন বাই বাই